এই পৃথিবীতে হাজার হাজার মন্ত্র আছে, কিন্তু এমন এক মন্ত্র আছে যেটা উচ্চারণ করলে না জানলেও কাজ কিন্তু হয়, না বুঝলেও ফল দেয়, না বিশ্বাস করলেও শক্তি কিন্তু চলেই আসে। সেই মন্ত্র হলো ওং নমঃ শিবায়। কিন্তু প্রশ্ন হলো, এই মন্ত্রের আসল অর্থ কী? শুধু ভক্তি, নাকি এর ভিতর লুকিয়ে আছে ব্রহ্মাণ্ডের কোনো কোড? আজকের এই ভিডিওতে আমরা জানবো ওং নমঃ শিবায় শব্দে কি অর্থ, এই মন্ত্র কিভাবে শরীর, মন ও কর্ম বদলে দেয়, কেন উপনিষদে একে মুক্তির মন্ত্র বলা হয়েছে, আর কেন এই মন্ত্র সব সমস্যার সমাধান নয় কিন্তু সব সমস্যার ঊর্ধ্বে নিয়ে যায়। ভিডিওটি শেষ পর্যন্ত না দেখলে এই মন্ত্র আপনি ভুলভাবেই জপ করছেন বলে বুঝতে পারবেন, এটা নিশ্চিত। সর্বপ্রথম ওং নমঃ শিবায় গভীর অর্থ কী, চলুন মন্ত্রটিকে একটু ভেঙে দেখা যাক। ওং মানে কি? উপনিষদ বলে ওং হলো ইতি একাক্ষরং ব্রহ্ম, অর্থাৎ ওং মানে সৃষ্টি, স্থিতি, প্রলয়। ওং হলো সেই কম্পন যেটা পৃথিবীতে সর্বত্রই বিরাজমান। ওং হলো ব্রহ্মাণ্ডের মূল শব্দ। নমঃ কথাটার মানেটা কি? নমঃ কথাটার মানে হলো এটা শুধু প্রণাম নয়। নমঃ হলো না যোগ মহ, অর্থাৎ না হলো আমি নয়, মহ হলো অহংকার, অর্থাৎ আমি আমার অহংকার তোমার কাছে সমর্পণ করছি। এখানেই 90% মানুষ ভুল করে। তারা শুধু মুখে নমঃ বলে কিন্তু অহংকারটাকে জমা রাখে। শিবায় কথার মানে কি? শিব মানে কেউ নন, শিব মানে হলো অবস্থা। শিব মানে যা শুভ, যা শান্ত, যা নিঃশব্দ, যা চেতনের সঙ্গে, অর্থাৎ আপনার চেতনার সঙ্গে জুড়ে থাকে, সেটিই হলো কিন্তু শিবায়। শিব মানে আপনার ভেতরে সেই জায়গা যেখানে ভয় নেই, দুঃখ নেই, প্রশ্ন নেই। পুরো মন্ত্রের অর্থ হলো আমি আমার অহংকার সমর্পণ করছি সেই চেতন শুভ শক্তির কাছে। এরপর আমরা জানব পঞ্চাক্ষর মন্ত্র ও পঞ্চতত্ত্বের রহস্য। নমঃ শিবায় এই 5টি অক্ষর আসলে 5টি তত্ত্ব। ন হচ্ছে পৃথিবী, ম হচ্ছে জল, শি হচ্ছে অগ্নি, বা হচ্ছে বায়ু, উন্তুষ্ট হচ্ছে আকাশ। অর্থাৎ আপনি যখন ওং নমঃ শিবায় জপ করেন তখন আপনার শরীরের 5 তত্ত্বের ভারসাম্য কিন্তু চলেই আসে। এই কারণেই মানসিক অস্থিরতা কমে, শরীর হালকা লাগে, অকারণ ভয় কমে যায়, ঘুম ভালো হয়। উপনিষদে ওং নমঃ শিবায় মুক্তির মন্ত্র কেন? শিব কোনো দেবতা নন, শিব হলো চেতনার সর্বোচ্চ একটি রূপ। এই মন্ত্র জপ করলে মন ধীরে ধীরে চিন্তা থেকে বেরিয়ে যায়, অহংকার থাকলে সেটি কিন্তু শেষ হয়ে যায়, কর্মফলের বন্ধন যেটি আপনাকে পীড়া দিচ্ছিল সেটি কিন্তু হালকা হয়, মানুষ ভিতর থেকে নরম হয়। এই কারণেই বলা হয় এটি ভক্তির মন্ত্র কিন্তু না, এটি রূপান্তরের মন্ত্র। দেখুন, তন্ত্র বলে মন্ত্র কাজ করে কম্পনে। ওং নমঃ শিবায় জপ করলে মস্তিষ্কের যে সিচুয়েশন বা অবস্থা সেটির ওয়েভ কিন্তু বাড়ে, স্নায়ুতন্ত্র শান্ত হয়। এই মন্ত্র আপনার ভয় কাটায়, অতীতের ট্রমা হিল করে, অজানা আশঙ্কা কিন্তু কমায়। এবার খুব ইম্পর্টেন্ট হলো, গুরুত্বপূর্ণ যে জায়গাটা আছি সেটি হলো কিভাবে জপ করবেন। সর্বপ্রথম আমি ভুল পদ্ধতি বলবো, তারপরে সঠিক পদ্ধতিটা কিন্তু বলবো। ভুল পদ্ধতি হলো রাগ নিয়ে জপ করা। কারুর ওপর রাগ করে আছেন, তার ওপর ক্ষোভে রয়েছেন, সেই অবস্থায় যদি জপ করতে বসেন তাহলে কিন্তু সেই মন্ত্রসিদ্ধি আপনার হবে না। দ্বিতীয় হলো ফল চেয়ে জপ করা। এটা প্রত্যেকেই প্রায় করে, আমি এই মন্ত্র জপ করছি এইটা পাওয়ার উদ্দেশ্যে, এরকম করলে কিন্তু জপে ফল পাওয়া যায় না। তৃতীয় হলো তাড়াহুড়ো করে জপ করা। খুব তাড়াহুড়ো করে কোনো দিন মন্ত্র জপ করতে যাবেন না।
এর থেকে ভালো আপনার যখন সময় হবে, সময় থাকবে, তখন আপনি ধীরে সুস্থে মন্ত্র জপ করুন, সেটাই কিন্তু আপনাকে ভালো ফল দেবে। সঠিক পদ্ধতিটি কি? সঠিক পদ্ধতি হলো অত্যন্ত ধীর গতিতে জপ করা। গভীর শ্বাস নিয়ে আপনি যদি জপ করতে পারেন খুব ভালো ফলাফল পাবেন। মনে মনে মন্ত্রটিকে কিন্তু ফিল করার চেষ্টা করবেন, এটিও কিন্তু খুব ভালো কাজ করে। এবং ঠোঁট না নাড়িয়ে যদি মনে মনে জপ করতে পারেন, সেই জপের ফল কিন্তু অত্যন্ত শুভ হয়। সর্বপ্রথমে আমি একটা জিনিস আপনাদেরকে এখানে জপের বিষয়ে বলতে চাই। ভোরবেলা ব্রহ্ম মুহূর্ত 3টে থেকে 5টার ভেতর যদি জপ করতে পারেন খুব ভালো ফলাফল পাবেন। সামনেই শিবরাত্রি আছে বন্ধুরা, যদি জপ করতেই হয় শিব চতুর্দশীর দিন ভোরবেলা ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে এই মন্ত্র জপ করুন। সোমবার দিন আপনারা জপ করতে পারেন, সোমবার জপ করলেও কিন্তু খুব ভালো ফলাফল পাবেন। 108 বার জপ করবেন, অবশ্যই 108 নারীর সঙ্গে কিন্তু যুক্ত থাকে। ওং নমঃ শিবায়ও কোনো ম্যাজিক নয়, এটা ধীরে ধীরে আপনাকে ভেঙে আবার কিন্তু তৈরি করবে। যেদিন এই মন্ত্র জপ করতে গিয়ে আশ্চর্যজনকভাবে আপনার চোখে জল আসবে, সেদিন আপনি বুঝবেন ভগবান শিব আর আপনার থেকে দূরেও নেই, বাইরেও নেই, তিনি আপনার ভিতরেই জেগে উঠেছেন। ওং নমঃ শিবায়। শিবরাত্রিতে কারা কারা ব্রহ্ম মুহূর্তে এই মন্ত্র জপ করবেন নিচের কমেন্ট বক্সে লিখে পাঠাবেন। নতুন হলে আমাদের চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বেলটি কিন্তু প্রেস করে যাবেন, এবং কারা কারা শিবরাত্রি পালন করছেন সেই কথাটাও কিন্তু লিখে যাবেন। খুব তাড়াতাড়ি ফিরে আসবো আমরা নতুন এক ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।